আজ ঠাকুরবাড়ির একটা রান্না শেয়ার করছি। ঐতিহ্যবাহী ঠাকুরবাড়ির হেসেল খুব সমৃদ্ধ একটা কুইজিন। ঠাকুরবাড়ির রান্না শিখতে করতে আমার দারুণ লাগে। গত বছর মুরগির রসগোল্লা রান্না করেছিলাম, ভেবেছিলাম নেক্সট টাইম যখনই করব আপনাদের সাথে শেয়ার করব। খুবই ন্যূনতম মশলার রান্না। এই যে দেখছেন, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচের একটা পেস্ট করে নেব। তার আগে ধুয়ে রাখা, পানি ঝরিয়ে রাখা গোশে দই দিয়ে দিলাম চপ করা, একবারে মিহি চপ করা পেঁয়াজ আর দুটো তেজপাতা। এত অল্প মশলা, আর এই যে বললাম রসুন, কাঁচামরিচ আর শুকনো মরিচের পেস্টটা, ওটাও দিয়ে দিলাম। এই রান্নাটা পুরো ঘিতে হবে। আমি 4 টেবিল স্পুন ঘি দেব এখানে ম্যারিনেশনের সময়। খেয়াল করুন, ম্যারিনেশনের সময় আমি কিন্তু লবণ দিইনি। লবণ দিলে অনেকটা পানি ছেড়ে দেবে। আর কোনো গরম মশলা কিন্তু এই রান্নাতে নেই, শুধু 2-1টা তেজপাতা ছাড়া। কোনো আদা বাটা কিন্তু দিচ্ছি না এই রান্নায়। ম্যারিনেশনের সময় আমরা এটা 1 ঘন্টা রাখবো। আর কিছু ফ্রেশ কাঁচামরিচ, এটা লাল কাঁচামরিচ দিয়েছি যাতে রঙটা ভালো আসে, এটা কুচিয়ে দিয়ে দিলাম 3টা। এখন ঢেকে 1 ঘন্টা ম্যারিনেশনের জন্য, রেস্টের জন্য রেখে দেব। 1 ঘন্টা পর যে পাত্রে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম সেটাতেই আমি উঠিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়ামে থাকবে আর ঢেকে দেব। টক দই থেকে আর মাংস থেকে যে পানিটা বের হবে সেটা থেকে কিন্তু এই রান্নাটা হবে। বাড়তি পানি লাগবে না। আমি একটু মশলাটা যেটা করেছিলাম সেটা ধুয়ে একটু পানি রেখেছি, একটু পরে দেব। এখন লবণ অ্যাড করছি। আর একটু সাবধানে নাড়াচাড়া করে রান্নাটা করতে হবে যাতে তলে লেগে না যায়। যেহেতু দই আছে, তলে কিন্তু লেগে যাওয়ার একটা ভয় থাকবে যদি কড়াইটা পাতলা হয়। এই পর্যায়ে চুলার আঁচ একেবারেই লোতে রেখেছি আর কষিয়ে নিচ্ছি, যেহেতু গ্রেভিটা একটু টাইট হয়ে এসেছে। আবারও ঢেকে দিলাম। আবার কিছুক্ষণ পরে খুলে আবারও নেড়ে চেড়ে দেখব। 7-8 মিনিট পর আমার গ্রেভিটা অনেকটা টাইট হয়ে এসেছে। নেড়ে চেড়ে আমি একটু মশলা ধোয়া পানিটা রেখেছিলাম, যেটাতে পিষে নিয়েছিলাম, সেই পানিটা অ্যাড করব। এটা 1 কাপেরও কম। সাধারণত এই রান্নাটাতে এক্সট্রা কোনো পানি ব্যবহার করা হয় না। দই আর মাংস থেকে যে পানিটা আসে সেটাতেই রান্নাটা হয়ে যায়। 3টে কাঁচামরিচ দিয়ে দিলাম, চিড়ে নিয়েছি সামান্য। এটা ফ্লেভার অ্যাড করবে। রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। 1 টেবিল স্পুন ঘি অ্যাড করব। ঘিয়ের সুঘ্রাণের কথা কি বলবো, ঘিয়ে রান্না হয়েছে যেহেতু, এত স্পেশাল একটা রেসিপি। আবারও নেড়ে চেড়ে দেব। এখন অ্যাড করছি একটু সুগার, যেহেতু টক দই আছে, ট্যাঙ্গিনেসটা এখানে কমে যাবে। সুগার দেওয়ার পর আমাদের রান্না খুব বেশি সময় আর নাই, 2-1 মিনিটের মধ্যে রান্নাটা শেষ হবে। রান্নার শেষের দিকে আমরা কিন্তু চুলাটা অফ করে 1-2 মিনিট চুলাতে রেখে দেব, যাতে ট্রান্সলুসেন্ট একটা কালার আসে, অর্থাৎ তেলটা ভেসে উঠবে। তারপরে আমরা এটা গরম গরম সার্ভ করে দেব। আমি 2বারই পোলাওয়ের সাথে খেয়েছি, দারুণ লেগেছিল। রুটি পরোটার সাথে তো অনবদ্য হবেই, লুচির সাথেও যাবে, নান সাথেও যাবে। মুরগির রসগোল্লা আগে ট্রাই না করে থাকলে অবশ্যই ট্রাই করবেন। আপনি কিসের সাথে খাচ্ছেন জানাবেন কিন্তু।